রোনালদোর হাত ধরে বদলে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। আল হিলালের হয়ে ফিরছে নেইমার জুনিয়র। ব্রাজিলের হয়ে খেলতে যে সিদ্ধান্ত নিচ্ছে নেইমার, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্রাজিল দলের অবস্থান দিন দিন অবনতি হতে চলেছে। ব্রাজিল দলের খেলোয়াড়রা বিশ্বের বড় বড় ক্লাবের হয়ে মাঠ মাতিয়ে সেরাটা দিতে পারলেও ব্রাজিল দলের হয়ে ভালো কিছু করতে পারছে না। ফলাফল হিসেবে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কোপা আমেরিকা থেকেও বাদ পড়ে তারা। এরপর তো বিশ্বকাপ বাছাই নিজেদের অবস্থান এখন 5 নম্বরে নামিয়েছে। অন্যদিকে ব্রাজিল ফেডারেশনের দুর্নীতিতে ভরে গিয়েছে। ফলে ব্রাজিলের ফুটবল উন্নয়নের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে ব্রাজিলকে আবারও আগের মতো দারুণ ফুটবল দল গড়ে তুলতে 26 সালের বিশ্বকাপ জিতাতে চান রোনালদো নাজারিও। ইতিমধ্যে তিনি জয় পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদীও। ব্রাজিলের গণমাধ্যমের দাবি আগামী প্রেসিডেন্ট তিনিই হতে চলেছেন। অন্যদিকে দীর্ঘদিন বাদে আবারও মাঠে ফিরছে নেইমার জুনিয়র। ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও মাঠে ফিরতে চলেছে নেইমার জুনিয়র। এনআর স্পোর্টস এর সূত্র অনুযায়ী 2024 সালে নেইমার মাঠে ফেরার কোনো সম্ভাবনাই নেই। 2025 সালের শুরুতেই নেইমারকে আল হিলালের হয়ে মাঠে ফিরতে দেখা যাবে। সেই অনুযায়ী সৌদি সুপার লিগ চলবে 2025 সালের জুন মাস পর্যন্ত। আর সেখানে আল হিলালের হয়ে 7টি ম্যাচ খেলবেন নেইমার জুনিয়র। এই ম্যাচগুলো হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। অন্যদিকে ব্রাজিলের হয়ে 2025 সালে খেলবেন মাত্র 4টি ম্যাচ। নেইমার বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে নেইমার খুব করে চায় 2026 সালে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ভালো কিছু করতে। আর ভালো কিছু করতে চাইলে তাকে সুস্থ হয়ে বিশ্বকাপে যেতে হবে। নতুন ইনজুরিতে পড়লে বিশ্বকাপ নিয়ে শঙ্কা দেখা দিবে নেইমারের। তাই তো আল হিলাল ও ব্রাজিলের হয়ে ম্যাচগুলো বেছে বেছে খেলার সিদ্ধান্তই নিয়েছেন ব্রাজিলের এই পোস্টার বয়। প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।